মধুময় শ্রীধাম বৃন্দাবনে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরে যত ভগবত অনুরাগী ভক্ত আদ্যার শক্তি স্বরূপিণী মায়েদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। শ্রী শ্রীমতী হরিবাসরে জানি না গো কত জনমের সুকৃতির ফলে আপনাদের চরণ দর্শনের সৌভাগ্য লাভ হে আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, হে আমার গুরুদাস, গৌর দাস, রাম দাস, কৃষ্ণ দাস, কৃষ্ণ দাসান দাস। বর্তমানে শ্রী শ্রীমতী হরিবাসরে যে কামনা ও বাসনা নিয়ে এসেছি মা, তাহা হইল সেই অপ্রাকৃতিক চিন্ময় জগতের এক মহাসম্পদ। ও মা, হরি কথা, কৃষ্ণ কথা বলার মতো ক্ষমতা আমার নেই মা, তবে শাস্ত্রে বলছে গুরু কৃপাহি কেবলম। যদি গুরুদেবের কৃপা হয় তাহলে ঘোড়া নাচতে পারে না, এমনকি বোবাও গানও করতে পারে। তাই আমার গুরুদেব হলেন শ্রীযুক্ত শম্ভুনাথ পাটোয়ারি মহাশয়। সেই গুরুদেবের আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে ও আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে ও আমার পিতা মাতার আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে, তাহা হইলে কিছু হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারে। তাই সর্বাগ্রে আপনাদের সকলার আশীর্বাদ মস্তকে নিয়ে ও আমার পিতা মাতার আশীর্বাদ মস্তকে নিয়ে ও আমার গুরুজির আশীর্বাদ মস্তকে নিয়ে ও আমার কোলের পাবন গৌর হরির কৃপায় যতটুকু পরিবেশন হইবে তাহার ভুল ত্রুটি রসভাষ্য মার্জনা করিয়া সার অংশ গ্রহণ করিবে। ও মা, আর আপনারা যে আসনটি অলংকৃত করে বসে আছেন মা, সেটি কিন্তু সাধারণ ব্যক্তির আসন নয় মা, যিনি 7 দিন রাত্রিকাল যাবত পবিত্র গঙ্গার কূলে ধুলায় বসে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। ওমা, কে তিনি? না তিনি হলেন হস্তিনাপুরে পাণ্ডুকুলভূষণ রাজ চক্রবর্তী। পাণ্ডুকুলভূষণ রাজ চক্রবর্তী সুখদেব গোস্বামী। কিন্তু মাগো, আমি তো সেই সুখদেবে নাই, তাই কি সুখ আপনাদের সেই জ্ঞান ও সে ভক্তি আমার নেই মা, সামান্য আগে বালিকা মাত্র। তাই বলি মাগো, শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা, চৈতন্য লীলা, অমৃত লহরী, প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি, একবারে বলো হরি হরি। প্রভুর লীলার আগে বলি মা, যদি আপনারা না কৃপা করেন তাহলে আমার ভগবান গৌর সুন্দর আমায় কোনোদিন কৃপা করবেন না মা, আমায় কোনোদিন কৃপা করবেন না। কারণ আমার ভগবান প্রতি যুগে যুগে বলেছেন, আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়। তা বাবা কোথায় দেখালেন? না ভক্তমাল গ্রন্থে। এই ভক্তমাল গ্রন্থে কি সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন দেখুন। ও মা, একদিনে রাজা যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করবেন বলে মনস্থির করলেন।
কৃষ্ণকে বলছে, ও কৃষ্ণ, আমি যে যজ্ঞ করব, তা আমার সেই যজ্ঞ সঠিকভাবে সম্পূর্ণ হলো কি না, তা আমি বুঝবো কেমন করে? কৃষ্ণ বলছে, দাদা, তোমায় কোনো চিন্তা করতে হবে না, সব চিন্তা আমি করে রেখেছি। এই যে দেখছো আমার পাঞ্চর জন্য শঙ্খটি, এটি বেদির ওপর রাখা থাকবে। তোমার যজ্ঞ যদি সঠিকভাবে সম্পূর্ণ হয়, তাহলে এই শঙ্খ আপনা হতে বেজে উঠবে। ও মা, কৃষ্ণের কথা মতো যজ্ঞের আয়োজন করা হলো, সকলকে নিমন্ত্রণ করা হলো। সবাই সেই যজ্ঞে এসে যজ্ঞান্ন প্রসাদ গ্রহণ করে চলেও গেল। কিন্তু মা গো, শঙ্খই আর বাজলো না। তখন যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, তুমি যে বললে শঙ্খ বাজবে, তা কই, শঙ্খ তো বাজলো না। কৃষ্ণ বলছে, দাদা, তুমি যজ্ঞ করেছো বটে, তবে তোমার যজ্ঞে উঁচু নিচু বিভেদ হয়েছে, ছোট বড় ভেদাভেদ হয়েছে, আর সেই কারণেই শঙ্খ বাজে নাই। তখন যুধিষ্ঠির কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ, যজ্ঞে উঁচু নিচু বিভেদ হয়েছে, ছোট বড় ভেদাভেদ হয়েছে। কৃষ্ণ বলছে, হ্যাঁ দাদা, তুমি তোমার যজ্ঞে সকলকে নিমন্ত্রণ করেছো দাদা, কিন্তু একজন পরম বৈষ্ণবকে তুমি নিমন্ত্রণ করো না। তখন যুধিষ্ঠির বলছে, কে কে সেই পরম বৈষ্ণব? কৃষ্ণ বলছে, দাদা, সে আর কেউ নয়, সে হলো এক মুচিরের ছেলে বাল্মীকি। সে এখনো বসে কাঁদছে, তুমি তাকে নিমন্ত্রণ করার ব্যবস্থা করো। আর সে না এলে তোমার যজ্ঞ সঠিকভাবে সম্পূর্ণ হবে না। আমার সঙ্গে সঙ্গে ভীম অর্জুনকে পাঠিয়ে দিল। আর ভীম অর্জুন খুঁজতে খুঁজতে সেই মুচি পাড়ায় এসে হাজির হয়েছে। ওদিকে বাল্মীকি মুচি কি করছে না, কুঠিরে বসে জুতো সেলাই করছে, আর অধর নয়নে কাঁদছে, আর ভগবানকে বলছে, হে ভগবান, আমার মনে বড় আশা ছিল যজ্ঞে যাব, তোমার চরণ ধুলি কিন্তু আমার যে আর যাওয়া হলো না, কারণ আমি সামান্য এক ছোট জাত বলে ওরা আমাকে নিমন্ত্রণ করে নাই। ও মা, আমার বাল্মীকি মুচি এইভাবে কাঁদছে আর ভগবানকে ডাকছে, আধার জামি বড় একাই আমি খুঁজি গো ও গো আধারে জামি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে দিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আধারে জামি একাই আমি
খুঁজি গো দেখা দাও দয়াল, তোমায় দেখা দাও। হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় রাধা রমণ মদন মোহন ওখে গিরিধারী রহ রহ বংশী ধ্বনি শুনে গো তোমারে রাধা রমণ মদন মোহন ওখে গিরিধারী রহ রহ বংশী ধ্বনি শুনে গো তোমারে ওহে কলা বংশীধর তুমি কলা বংশীধরে ও গোয়াধারে যাবি একাই আমি খুঁজি গো তোমায় হাতে ধরে পার করে দিও গো আমায় দয়াল হাতে ধরে পার করে নিও গো বাল্মীকি মুচি কাঁদছে আর ভগবানকে ডাকছে। এমনও সময় ভীম আর অর্জুন এসে হাত জোড়ো করে বলছে, হে পরম বৈষ্ণব, আপনি আমাদের সঙ্গে যজ্ঞে চলুন, আর আপনি না গেলে আমাদের যজ্ঞ সঠিকভাবে সম্পূর্ণ হবে না। তখন বাল্মীকি মুচি ভয়ে ভয়ে বলছে, আমায় ধরে নিয়ে যাবে কেন? আমি তো কোনো অপরাধ করি নাই। ওমা, এইভাবে বাল্মীকি মুচিকে আনা হলো। আর ওদিকে পাঞ্চালী মনে মনে করছে, যেই যজ্ঞে স্বয়ং ভগবান সভাপতি, সেই যজ্ঞ সম্পূর্ণ হলো না সামান্য একটা মুচির ছেলের জন্য। তাহলে মুচি তো সামান্য ব্যক্তি নয়। আর এমন ব্যক্তিকে যখন আজ আমি কাছে পেয়েছি, ভালো করে বৈষ্ণব সেবা দেব। তা মা পাঞ্চালী কি করলো না, 56 রকমের তরি তরকারি রন্ধন করলো। আর ওদিকে বাল্মীকি মুচি সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করলেন, তারপরে যুধিষ্ঠিরকে প্রণাম করছে। তখন যুধিষ্ঠির বলছে, হে পরম বৈষ্ণব, আপনি প্রসাদ পেয়ে আসুন। ওমা, এবারে যখন বাল্মীকি মুচি সেবা করতে বসেছে, দ্রৌপদী একে একে 56 রকমের তরি তরকারি বাল্মীকি মুচির সামনে সাজিয়ে দিয়েছে। বাল্মীকি মুচি মনে মনে চিন্তা করছে, এতগুলি তরি তরকারি সেবা করতে করতে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার ভগবানকে সেবা দেব কেমন করে? তাই নিজের তরি তরকারি থেকে
একটু একটু করে ভগবানকে নিবেদন দিয়ে নিজে সব একত্রে মিশিয়ে সেবা করছে। তখন দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, এ আবার কেমন সেবা? আমি মাথার ঘাম পায়ে ফেলে রন্ধন করলাম, আর কোনটা কেমন স্বাদ বেটা বুঝলে না? সব একত্রে মিশিয়ে সেবা করছে। কি গো মায়েরা, আপনারা এমন করে সেবা করেন নাকি? ওমা মনে করুন ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, শুক্তো হয়েছে, চাটনি হয়েছে। মা আপনারা যদি সব একত্রে মিশিয়ে সেবা করেন, কোনটা কেমন স্বাদ কি বুঝতে পারবেন মা? তাই দ্রৌপদী মনে মনে বলছে, বেটা মুচির ছেলে, খাওয়ার কোনো কাণ্ড জ্ঞান নাই। ও মা, এখানে বৈষ্ণব অপরাধ হয়ে গেল। তখন যুধিষ্ঠির কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ তুমি যে বললে পরম বৈষ্ণবকে সেবা দিলে তোমার শঙ্খ বাজবে, তা কই শঙ্খ তো বাজলো না। কৃষ্ণ বলছে, দাদা যে যজ্ঞে পরম বৈষ্ণবকে অপমান করা হয় সেই যজ্ঞে কি আরে শঙ্খ বাজে? বাজবে না। তখন যুধিষ্ঠির কেঁদে কেঁদে বলছে, তুমি বিশ্বাস করো কৃষ্ণ, আমি একেবারের জন্য নিন্দা করি নাই, ঠাট্টা করি নাই। তখন কৃষ্ণ বলছে, তোমাকে বলি নাই দাদা, পাঞ্চালীকে জিজ্ঞাসা করো, পরম বৈষ্ণবকে সেবা দিয়ে নিন্দা করেছিল, ঠাট্টা করেছিল। আরে যারা পরম বৈষ্ণবকে সেবা দিয়ে নিন্দা করে, ঠাট্টা করে, বা তাদের যোগে কি আর শঙ্খ বাজে? বাজবে না। এই কথাটা দ্রৌপদী শুনতে পেয়ে ছুটে গিয়ে বৈষ্ণব বাল্মীকির দুটি চরণ জড়িয়ে ধরল। হে পরম বৈষ্ণব, আমি আপনার চরণে যে অপরাধ করেছি আপনি আমায় ক্ষমা করে দিন। আমার ক্ষমা করো, আমার ক্ষমা আমার ক্ষমা করো, আমার ক্ষমা করো, ওই চরণে আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমি ওই চরণে বড় অপরাধী, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, ওই চরণে বড় অপরাধী, আমায় ক্ষমা করো, ক্ষমা করো, আমি ওই চরণে অপরাধী, আমায় ক্ষমা করো, ক্ষমা করো, ওই চরণে অপরাধী, আমায় ক্ষমা করো, ক্ষমা করো, আমি ওই চরণে
অপরাধী আমায় ক্ষমা করো, ক্ষমা করো। ওই আমায় ক্ষমা করো, ক্ষমা করো। 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 অপরাধী আমায় ক্ষমা করো, ক্ষমা করো। ওই চরণে অপরাধী ক্ষমা করো, ক্ষমা করো। ওই চরণে অপরাধী ক্ষমা করো, ক্ষমা করো। আমায় ক্ষমা করো, ক্ষমা করো। ভক্তমণ্ডলীয় ভক্তিমতী মায়েরা, দ্রৌপদী যখন বাল্মীকি মুচির কাছে ক্ষমা চাইলেন, তখন আমার ভগবানে কি আরে থাকতে পারে গো? বেদির উপর রাখা শঙ্খ আপনা হাতে বেজে উঠল, আর ভক্তগণে উলুধ্বনি শঙ্খধ্বনি দিতে লাগলো। মায়েরা সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি দিন। হরিনাম কৃষ্ণ নাম, হরিনামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরিনাম জপয় বিরাম, হরিনাম জীবনের সাধনা। সব কিছু থাকবে, একদিনে তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিনে তুমি বিষয়বাদী সুন্দর নারী, বিষয়বাদী সুন্দর নারী। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা।
হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। এই গানেরই ভাষায় ঝিলিক বলে যায়, এই গানেরই ভাষায় ঝিলিক বলে যায়। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও হরি নাম জীবনের সাধনা, ও হরি নাম জীবনের সাধনা। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, আমার ভগবান শুধু এই যুগে নয়, এইভাবে প্রতিটি যুগে যুগে ভক্তকে বড় করে দেখিয়েছেন। ভগবান আমার নিজ মুখে বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তি করে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। তাই একদিন দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে, প্রভু আপনি কোথায় থাকতে ভালোবাসেন? ওমা আমার ভগবান মৃদু হেসে বলছে, নাহাং তৃষ্ঠামি যোগিনাং হৃদয় নচ মত ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্ঠামি হে নারদ। মা ভগবান আমার বাংলায় কি বললেন? নাহাং তৃষ্ঠামি বৈকুণ্ঠ, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয় নচ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। মত ভক্ত মানে আমার ভক্ত, যত্র মানে যেখানে, গায়ত্রী তত্র মানে যেখানে কীর্তন করিতে থাকে সেখানে থাকতে আমি বড় ভালোবাসি। যেখানে আমার ভক্তগণ আমার নাম গুণাগুণ কীর্তন করিতে থাকে, ও আমার প্রিয়তমা রাধারানীর নাম গুণগান কীর্তন করিতে থাকে, সেখানে থাকতে আমি বড় ভালোবাসি। অর্থাৎ আমার ভগবান এই হরিবাসরে আপনাদের মধ্যে আছে। ও আমার ভগবান যে ভক্ত ছাড়া থাকতে পারে না, সেই ভক্তের আসনে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আলো করে বসে আছে। মা আপনারা যদি না কৃপা করেন, তাহলে আমার ভগবান গৌর সুন্দর কোনদিন কৃপা করবেন। আমাকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমি যেন সারাটা জীবন হরি নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যেতে পারি। বিদায় গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, এই তো যে আপনারা তো হরি নাম শুনছেন, হ্যাঁ, তা বলুন তো এই হরিবাসরে আগে কাকে কাকে নিমন্ত্রণ করা হয়েছিল? বলুন মায়েরা, বলবেন তো? না আমাদের গৌর আর নিতাইকে। তো মায়েরা কি করবেন? না উলুধ্বনি শঙ্খের ধ্বনি দিয়ে আমাদের গৌর আর নিতাইকে বরণ করবেন। মায়েরা সবাই মিলে উলুধ্বনি শঙ্খ দিয়ে গৌর শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে।
এলো রে সোনার নদী গায়ে উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে ওই গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে ওই গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে উলুধ্বনি ওরে দেখবি যদি আই গোতরা ছুটে ছুটে যায় আমাদের গৌর জোরে সোনার নদী গায়ে উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদী গায়ে উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় ওই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় ওই আনন্দের জোয়ার এলো সোনার নদী যায় আমাদের গৌর ডোরে সোনার নদী গায়ে উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদী গায়ে উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদী গায়ে উলুধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আজ শ্রীধাম নবদ্বীপ শ্রী শচীর নন্দন গৌর হরি আমার পুরাবের ভাবে বিভাবিত হয়েছে কেমন না অন্তরে কৃষ্ণ মূরতি আর বাহিরে রাধা ভাব তাই আমার পদকার বললেন ওগো চৈতন্য গোসাগয়ে ওগো হইল এক কোঠায় দেখো মিলিত হয়েছে ওগি মিলিত হয়েছে ওগি রাধা কৃষ্ণ একে ছোট মিলিত হয়েছে ওই রাধা কৃষ্ণ এক ছোট মিলিত হয়েছে ওই বৃন্দাবনের নবকেশ্বর মিলিত হয়েছে ওই কিছু ভিন্ন ভেদে নাই রে মিলিত হয়েছে মিলিত হয়েছে কিছু ভিন্ন ভেদে নাই রে মিলিত ওই কিছু ভিন্ন ভেদে নাই রে মিলিত হয়েছে কিছু ভিন্ন ভেদে নাই রে মিলিত হয়েছে মিলিত হয়েছে মিলিত হয়েছে মিলিত হয়েছে সমিত গিরি সমাঙ্গ স্বাগত কচ্ছিল সিন্ধু পাত্র লিখিত সারদা অনন্তকাল ব্যাপী নচ সুমধুর লীলা গুণগানম
অর্থাৎ পৃথিবী যদি লিখিবারে কাগজ হতো, সমুদ্র যদি দোয়াত হতো, আর স্বর্গের বৃক্ষের শাখা যদি কলম হতো, তাহলে মাতা শারদা অনন্তকাল ধরে লিখে শেষ করতে পারতেন। তাই আজ আমার গৌরহরি কি করছে গো? রাধা ও কি রাধা নাম জপে গোরা রাধা ওই কি জপে গোরা দেখো দেখো গো দেখো গো তোমরা তোমরা দেখো রাধা নাম জপে গোরা পরম যতনে ওই যে নয়নে সুরধ্বনির ধারা অরুণ নয়নে ওই যে ধারায় ধারায় ধারা বহিছে দেখো ধারায় ধারায় ধারা বহিছে ওই যে সুরধ্বনির ধারার মতো ধারায় ধারায় ধারা বহিছে ওই যে শ্রী গৌরাঙ্গের নয়ন হতে ধারায় ধারায় ধারা বহিছে ওই যে ধারায় ধারায় ধারা বহিছে শ্রী গৌরাঙ্গের নয়ন হতে ধারায় ধারায় ধারা বহিছে ধারায় ধারায় ধারা বহিছে সুরধ্বনির ধারা বহে অরুণ নয়নে নয়নে সুরধ্বনির ধারা বহে অরুণ নয়নে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আমার গৌর সুন্দর যতই রাধা রাধা বলছে আর ততই কাঁদছে। আমার গৌর হরির এই কাদা বদন দেখে গৌরী দাস পণ্ডিত দাপরে লীলায় যিনি ছিলেন সুবলের সখা গৌর হরির কাছে গিয়ে বলছে, ভাই তুমি এমন ভাবে কাঁদছো কেন? তোমার মনের দুঃখ মনের ব্যথা সব আমায় বলো। তখন আমার গৌর হরি বলছে, তুমি শুনবে আমার মনের ব্যথা? তাহলে শোনো। ওগো তুমি হে মরম সখা, ওগো সখা হে ওগো সখা হে সখা হে সখা হে তুমি হে মরম
শহীদ আমার মনের কথা তোমারে বিদিত আমার মনের কথা তোমায় বলে আমার মনের কথা তোমায় বলে ওগো শোনো বাইরে মডম সখা মনের কথা তোমায় বলে আমার মনের কথা তোমায় বলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমার গৌর হরি বলছে অবশেষে কেন আমি এমন ভাবে কাঁদছি রাধা 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 বলে প্রভু আজ হইল রাধারিয়া নিয়ামরে দেখারে সুবল বলি একেবারে এনে তারে দেখা বলি একেবারে এনে তারে দেখা বলি শোনো ভাইরে মরম সখা একেবারে এনে তারে দেখা তোরে হাতে ধরিয়ারে পায়ে করে একেবারে এনে তারে দেখা ওরে একেবারে এনে তারে দেখা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমার গৌরহরের এই ভাব দর্শন করে পদকার বাসুদেব ঘোষ লীলায় কলম দিলেন ভক্তমণ্ডলী মায়েরা এখানে সেবার ব্যবস্থা আছে মা হরি বল হরি বল বাসুদেব ঘোষে কাহে মনের হরিষে ওগো মনের হরিষে পুরব গোড়া লীলা চাঁদ করিল প্রকাশে ওগো করিল প্রকাশে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা বালাই যাই রে
বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা বলাই জয় রে বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা ধুমা কেটে ধুমা কেটে ধুমা কেটে ধুমাতা ধৈয়া তেটে ধা তেটে তা তেটে তা গ্রান্তা ধা গ্রান্তা ধা গ্রান্তা কতা ঘেনারি কতা ঘেনারি কতা তেটে কতা ঘেনারি দিতে তেটে কতা ঘেনারি কতা বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা ও বালাই জয় রে ধরে তট ধরে তেরে গড় গড় আও ধরে ধইয়া তাও তাও তট 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 খিড়ি তাই তেরে গড় তাও তাও তট 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 তাও তেরে গড় তাও তাও ঘনে 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 তাও তাও ঘনে 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 তাও তাও তেরে গড় তাও তেরে ঘনে 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 তাও যাকি যাকি তাও তট তট তাও তাও তেরে 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 তাও তেরে 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 তাও তাও তেরে গড় হা जा तेटे ताऊ ताऊ तेटे तेटे ताऊ ताऊ तेरे 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 ताऊ ताऊ तेटे तेरे टिके टिके ताऊ ताऊ तेरे गड़े तेरे ताऊ तेरे गड़े तेरे गड़े तेरे गड़े ताऊ तेरे गड़े ताऊ तेरे गड़े বাসুদেব ঘোষে কহে মনের ওড়িশে বাসুদেব ঘোষে কহে মনের ঋষে রেগে বাসুদেব ঘোষে কহে মনের ঋষে রে 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 বাসুদেব মনের ঋষে রে বাসুদেব ঘোষে কহে 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 মনের ও ঋষে রে বাসুদেব ঘোষে। ভক্তমণ্ডলীয় ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপের গৌরহরের কথা আস্বাদন করলাম। এবার আমরা বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কাহিনী শ্রবণ করব। তা কি গো মায়েরা, আপনারা সবাই বৃন্দাবনে যাবেন তো? মা, আপনারা তো বৃন্দাবনে যাবেন না? তো সবাই বাহু তুলুন, সবাই মিলে বাহু তুলে আমার সঙ্গে বলুন, মেরা মন पंछी बोले, मेरा मन पंछी उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पता मैं राधे राधे गाऊं, राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं, मैं राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं। मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, उड़ वृंदावन जाओ, ब्रज के लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, मेरा मन पंछी ये बोले।
राधे गाओ श्याम श्याम गाओ गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ पन छिए बोले उड़ वृंदावन जाओ ब्रज के लता पथ में बोले राधे राधे गाओ मैं राधे राधे गाओ श्याम श्याम गाओ गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ निधुवन जी में जहाँ कन्हैया रस रचाते हैं प्रेम भजे अपने बांसुरिया अब बजाते हैं निधुवन जी में जहाँ कन्हैया रस रचाते हैं प्रेम भरी अपने बांसुरिया अब बजाते हैं राधा संग नाचे सावरिया राधा संग नाचे राधे राधे गाओ श्याम श्याम गाओ गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ मेरा मन पन छिए बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता में बोले राधे राधे गाओ मैं राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ কই কি গো মায়েরা কই কেউ তো হাত তুলছেন না আচ্ছা মা বলুন তো বৃন্দাবনে যেতে হলে কার নাম নিতে হয় না শ্রী রাধারানীর তো আমার রাধারানীর নাম নেবেন কেন বৃন্দাবনে রাধারানী ছিলেন রাজা আর তাই রাজার রাজ্যে প্রবেশ করতে হলে তার নামে জয়ধ্বনি দিতে হয় আচ্ছা অনেকে তো বৃন্দাবনে গিয়েছে তা মা বলুন তো বৃন্দাবনের নিয়ম কি যদি বলেন ও দাদা ভালো আছেন তোমার কেউ কোনো উত্তর দেবে না যখন বলবেন রাধে রাধে ভালো আছেন রাধে রাধে ভালো আছি বলে উত্তর দেবে তাই বলি মাগো আমরা সবাই মিলে একই সাথে রাধা নাম গাইতে গাইতে যাব মায়েরা সবাই মিলে দুটি বাহু তুলুন আমার সঙ্গে দুটি বাহু তুলে বলুন রাধা 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 বলো ওরে যদি যাবে রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা রাধা
রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন তরুলতা সবাই বলে রাধা 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 নামে তরুলতা সবাই বলে রাধা 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 বলো রে মন যদি যাবি রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধা নামে দুই অক্ষরে না জানে কত শোধা ঝরে রাধা নামের দুই অক্ষরে না জানে কত শোধা ঝরে রাধা 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 বলো রে মন যদি যাবি রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোভা ধরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোভা ধরে রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এমন একটি সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব, যারা এই হরিবাসর পরিচালনা করেছেন আমার ভগবান যেন তাদের মঙ্গল করেন। হরি বল হরি।